নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় মকর, তাহলে এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত আপনার তৃতীয়ভাবে আপনি শনি এবং মঙ্গলকে একত্রে পাচ্ছেন। আপনি শনিকে মীন রাশিতে অর্থাৎ আপনার তৃতীয়ভাবে পেয়েছিলেন কবে না 2025 সালের মার্চ মাসে। সেই 2025 সালে মার্চ মাসে মীন রাশিতে শনি সঞ্চার করার পর এই প্রথমবার কিন্তু আপনার একাদশপতি মঙ্গলের সাথে মীন রাশিতে তৃতীয়ভাবে অবস্থান করছেন একত্রে প্রায় 30 বছর পর। এটার একটা বিগার ইম্প্যাক্ট কিন্তু আপনি পাবেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মকর। তার কারণ শনির পরিচয় কি আপনার সাপেক্ষে না তিনি আপনার রাস্যাধিপতি বা রাশির অধিপতি এবং ধনপতি। তিনি অবস্থান করছেন আপনার চতুর্থপতি এবং একাদশপতি মঙ্গলের সঙ্গে। একটা বড় রদবদল বা বড় পরিবর্তন কিন্তু আপনি এক্সপেক্ট করতেই পারেন এপ্রিল মাসের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ এই সময়টাতে। যাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান বেশ ভালো, তারা কিন্তু একটা বেশ বড় ধরনের রদবদল এই সময়টাতে পেতে পারেন। যদি জন্মকালীন বৃহস্পতির অবস্থান খুব ভালো না হয়, তারা হয়তো একটুখানি ট্রাবলের মধ্যে হয়তো থাকতে পারে। আপনার তৃতীয়ভাবে শনি এবং মঙ্গলের এই একত্রে অবস্থানের কারণে আপনি অনেক বেশি প্রভাবিত হতে পারেন যদি আপনি জল জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন। আপনি হতেই পারে কোনো ওয়াটার লাইনের কাজকর্ম করেন, হতে পারে আপনি শিপিং ইন্ডাস্ট্রিতে আছেন, হতে পারে আপনি নেভিতে আছেন। সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা প্রভাব আপনার উপরে পড়বে। আপনি যদি হসপিটাল রিলেটেড কোনো বিজনেসে থাকেন, আপনি যদি কোনো হেলথ কেয়ার প্রোডাক্টের সাথে যুক্ত থাকেন, আপনি যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যুক্ত থাকেন, আপনি যদি ওটিটি প্ল্যাটফর্মে প্রফেশনালি কাজকর্ম করেন, আপনার তৃতীয়ভাবে শনি এবং মঙ্গলের একত্রে অবস্থান একটা বড় ইম্প্যাক্ট আপনাকে দিতে পারে। আপনি যদি লিগাল প্রফেশনে থাকেন, আপনি যদি জুরিসডিক্যাল সায়েন্সে থাকেন, আপনি যদি কোনো স্পিরিচুয়াল ফিল্ডে কাজকর্ম করেন বা রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হন, তাহলে এই কম্বিনেশান আপনার ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো প্রভাব আপনাকে দিতে পারে যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মকর। আপনার তৃতীয়ভাবে তৈরি হওয়া শনি এবং মঙ্গলের এই যোগ, আপনি যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করেন, আপনি যদি অয়েল ইন্ডাস্ট্রিতে থাকেন, আপনি যদি ফার্মাসিউটিক্যালস বিজনেসে থাকেন, তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘটাতে পারে এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখের মধ্যে। এই সময়টাতে ভেরি স্পেসিফিক যে রেজাল্টগুলো আপনি এক্সপেক্ট করতে পারেন, সেটা হচ্ছে এই সময়টাতে আপনার কমিউনিকেশান স্কিল পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে। যারা পেশাগতভাবে কমিউনিকেশান স্কিলের উপরে দাঁড়িয়ে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই যে একটা টাইম লাইন অত্যন্ত ইম্পর্টেন্ট বলা যেতে পারে। আপনার মধ্যে দেখবেন খুব ভালো প্রেজেন্টেশন এবিলিটি তৈরি হতে পারে আপনার তৃতীয়ভাবে শনি এবং মঙ্গল একত্রে থাকাকালীন। আপনার মধ্যে কিন্তু একটা ব্রেভারি তৈরি হতে পারে। যারা ভয়ভীতি আতঙ্কের কারণে অনেকটাই পিছিয়ে যাচ্ছিলেন বিগত মাসগুলোতে, তারা কিন্তু একটা ভালো সাহসিকতাকে কাজে লাগিয়ে বেশ কঠিন কাজগুলোকে ইজিলি করে বেরিয়ে যেতে পারবেন শনি এবং মঙ্গল একত্রে থাকাকালীন। এই সময়টাতে কিন্তু কথাবার্তার ক্ষেত্রে একটুখানি হলেও আপনার লাগাম টানা দরকার। তার কারণ বাক্যের কারণে একটা কমিউনিকেশান গ্যাপের মধ্যে আপনি পড়তে পারেন। আপনার পেশা যদি হয় কথা বলা, বা আপনার কথা বলা যদি ভীষণ গুরুত্বপূর্ণ হয় আপনার পেশাগত বা কর্মজগতে, তাহলে কিন্তু এই সময়টাতে আপনার স্পিচ রেকটিফিকেশান একটু বেশি জরুরি অন্য সময়ের তুলনায়। যারা দীর্ঘদিন ধরে ভাই বোনদের সাথে একটা দ্বন্দ্ব বা অশান্তির মধ্যে ছিলেন, সেই দ্বন্দ্ব বা অশান্তি কিন্তু হঠাৎ করে একটু ভিন্ন দিকে ধাবিত হতে পারে। যারা নতুন কিছু শিখতে চাইছিলেন বা লার্ন করতে চাইছিলেন, তাদের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময়টাতে হঠাৎ করে লার্নিং স্কিল কিন্তু আপনার ইমপ্রুভ করতে পারে। যে কোনো শর্ট টার্ম ট্রাভেল আপনাকে ভালো বেনিফিট দিতে পারে। যাদের প্রফেশনে নেটওয়ার্কের একটা বড় ভূমিকা রয়েছে, তারা কিন্তু আবার এই শনি মঙ্গল তৃতীয়ভাবে একত্রে থাকাকালীন দেখবেন আপনাদের নেটওয়ার্কটাকে কিন্তু অনেকটাই বাড়াতে সক্ষম হবেন এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ এই সময়সীমাটার মধ্যে।
এই সময়টাতে যদি বৃহস্পতি জন্মকালীন দুর্বল হয় তাহলে যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার মধ্যে একটু কনফিউশন তৈরি হতে পারে। যদিও আপনি যদি পর্যাপ্ত এফার্ট দিতে পারেন একটা ভালো রেজাল্ট কিন্তু পেতে পারেন যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মকর। যারা দীর্ঘদিন ধরে নিজের প্রতিভাকে জনসমক্ষে আনার ক্ষেত্রে একটা বাধাবিঘ্নের মধ্যে ছিলেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুব শুভ সময় বলা যেতে পারে। আপনাদের ক্যাপাবিলিটিগুলোকে পাবলিকালি প্রেজেন্ট করতে সক্ষম হবেন যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মকর। হার্ডওয়ার্ক যেমন বাড়বে, হার্ডওয়ার্কের পাশাপাশি গ্রোথ কিন্তু অনেকটাই এক্সপেক্ট করতে পারেন যাদের জন্মরাশি বা লগ্ন মকর। এই সময়টাতে মূলত দুটো জায়গা আপনারা যদি অ্যাভয়েড করতে পারেন বেশ ভালো বেনিফিট পেতে পারেন। একটা হচ্ছে ওভার কনফিডেন্স, কোনোভাবেই আপনাদের আনা উচিত হবে না। আর একটা হচ্ছে যে কোনো ধরনের ইম্পালসিভ ডিসিশান নেওয়া, যে ধরনের সিদ্ধান্ত নেওয়ার দরকারই পড়ুক না কেন সেটা কিন্তু একটু সময় নিয়ে যদি নেন অতি উত্তম। অন্যথায় কিন্তু এই সময়ে হঠাৎ করে বা হঠকারিতাকে কাজে লাগিয়ে কোনো ডিসিশান যদি নেন পরবর্তীকালে কিন্তু সেই সিদ্ধান্ত আপনাকে কিছুটা হলেও বিড়ম্বনায় ফেলতে পারে যদি আপনার রাশি বা লগ্ন হয় মকর। অতীত আমলের কর্মের একটা শুভ ফল এই সময়টাতে আপনি এক্সপেক্ট করতে পারেন। এই সময়টাতে আপনি কিন্তু আপনার যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী যে মূল্যায়ন, সেই মূল্যায়ন বা স্বীকৃতি পেতে পারেন আপনার তৃতীয়ভাবে শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করাকালীন। এই কম্বিনেশান হেলথের ক্ষেত্রে যে প্রভাব ফেলতে পারে সেটা হচ্ছে কাঁধের কোনো সমস্যা আপনাকে ভোগাতে পারে, আপনার মধ্যে কোনো নিউরো ডিসঅর্ডার তৈরি হতে পারে। স্ট্রেস রিলেটেড প্রবলেম যাদের রয়েছে তাদের কিন্তু সাফারিং কিছুটা এই সময়টাতে বাড়তে পারে। কোনো কাজকর্মের প্রতি নিজেকে কিন্তু যতটা ফোকাস করা দরকার ততটা ফোকাসড হয়তো নাও করতে পারেন শনি এবং মঙ্গল আপনার তৃতীয়ভাবে একত্রে থাকাকালীন। তবে যাদের মধ্যে একটা খুব জড়তা কাজ করছিল হঠাৎ করে দেখবেন এই মঙ্গল মীন রাশিতে ঢুকে শনির সাথে একত্রে অবস্থান করে আপনার ভয়েসের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আনবে। যারা নিজেদেরকে প্রপারলি এক্সপ্রেস করতে পারছিলেন না তাদের কিন্তু এক্সপ্রেসিভনেস অনেকটাই বাড়িয়ে দেবে মীন রাশিতে শনি এবং মঙ্গলের একত্রে অবস্থান যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মকর। আপনার তৃতীয়ভাবে শনি এবং মঙ্গল অবস্থান করাকালীন আপনার মধ্যে আফটার অল একটা লং টার্ম কনফিডেন্স তৈরি হবে, যে কনফিডেন্স পরবর্তীকালে আপনার জীবনটাকে অনেক সহজ এবং সাবলীল করে তুলতে পারে যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মকর। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।